মানুষেরা তোমরা জানো, আমি যখন বললাম নামাজের জন্য দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর আগে উত্তমভাবে ওযু করো। ওযু করার কারণ রহমতের নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, যখন কোনো মানুষ ওযু করে, যখন ওযুর সময় তার চেহারা দুই হাত দুই পা ধোয়, রহমতের নবী বলেন ওযু করার সময় যখন সর্বশেষ পানির ফোঁটাটা হাত ধোয়ার সময় হাত থেকে জমিনে পড়ে, মিন আখিরি কতরিল মা, সর্বশেষ চেহারা ধোয়ার সময় পানির যে ফোঁটাটা জমিনে পড়ে, রহমতের নবী বলেন সর্বশেষ পানির ফোঁটাটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চেহারা দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও নবীর উম্মতের দল, যখন নামাজের জন্য দাঁড়াইবা, ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রহমতের নবী বলেন যদি কোনো মানুষ ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ তাআলা ঘোষণা দেন ও রহমতের নবীর উম্মতের দল, রহমতের নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ওযু করার পর কেউ যদি কালিমায়ে শাহাদা পড়ে, আমি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। যুগশ্রেষ্ঠ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বসে আছেন, একজন যুবক ওযু করিয়া চলে যাইতেছে। এমন সময় যুগশ্রেষ্ঠ ইমামে আযম আবু হানিফা যুবককে ডেকে বলে, ও যুবক, তুমি কি আজকে জিনা করেছো কিনা? যুবক বড় আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি কিভাবে বললেন, কিভাবে জানলেন আমি জিনা করেছি? রহমতের নবীর উম্মত যুগশ্রেষ্ঠ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও যুবক, তুমি যে ওযু করছো, তোমার ওযুর পানির সঙ্গে তোমার জিনার গুনাহগুলো সব জড়ে যাইতেছে।